আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দশম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো 7টার ব্যাচের একটু লেট হয়ে গেল, তারপরও আমরা আসছি। বেশ খানিকটা লেট হয়েছে আজকে। তোমরা কে কে আছো একটু জানিয়ে দাও। দেখি তোমরা কে কে আছো। হ্যাঁ, প্রিয়াঙ্কা চলে এসেছো, শতাব্দী চলে এসেছো, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা চলে এসেছো, শতাব্দী চলে এসেছো, থ্যাংক ইউ। হজরত আলী চলে এসেছো, ওয়ালাইকুম আসসালাম। মিরাজ, তারপরে রোহান চলে এসেছো, তারপরে প্রিয়াঙ্কা। সবাইকে ধন্যবাদ। তো আমি একটু লেট করে ফেললাম আজকে, বোধহয় 1 মিনিট সময় দেওয়া উচিত, কিন্তু তার আগে বলে নেবো যে তোমাদের আজকে আমাদের যে দশম লাইভ ক্লাস, আমাদের বিগত ক্লাসে যে আমরা পড়েছিলাম সেগুলো সবার হয়েছে কিনা সেটা একটু দেখার বিষয়। সেই সাথে সাথে মাহবুবা চলে আসছে, বুশরা ইসলাম রাত্রি চলে এসেছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের প্যারাগ্রাফ পড়া দিয়েছিলাম একটা, এখন তোমরা সেটা পড়েছো কিনা অনেস্টলি সেটা একটু যদি জানাও ভালো হয়। আর পড়ে বাসায় মুখস্থ করে লিখতে হবে, সেটাকেও তোমরা লিখেছো কিনা সেটা একটু জানাতে পারো, কিন্তু আমাকে একটু খাতায় দেখাতে হবে যে তোমরা মূলত পড়েছো কিনা, সেটা খাতায় দেখালে ভালো হয়। সেটা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপ এখনো খুলে নেই, যদিও খোলার কথা ছিল, আমি এরপরে সময় ম্যানেজ করতে পারিনি বা একটু আমার টাইম লেগেছিল, যে কারণে আমি আজকে খুলে দেব। তো তোমরা আহ, সেই মেসেঞ্জার গ্রুপে আমাকে জানাবে, ছবি করে দিয়ে জানাবে যে তোমরা করেছো। ঠিক আছে? তো আজকে আমরা কি বলো, আমাদের যে আজকে দশম লাইভ ক্লাসে আমরা নবম, অনেকে জানতে চাইছো কেমন আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, খুবই ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আমাদের আজকে দশম ক্লাসে নবম ক্লাস টেস্টটি নেওয়া প্রয়োজন, যেটা হচ্ছে তোমাদের বিগত ক্লাসে যা পড়ানো হয়েছিল সেটা তোমরা বুঝেছো কিনা বা সেটা কমপ্লিট করেছো কিনা সেটাকে বোঝার জন্য একটি ক্লাস টেস্ট। যেমনটি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তেমনটি আমি তোমাদেরকে লিখতে দেব। তো ক্লাস টেস্টের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও, খাতা কলম নিয়ে সবাই বসে পড়ো, রেডি হয়ে যাও। আজকের ক্লাসটা আমরা শুরু করছি ক্লাস টেস্ট দিয়ে। ক্লাস টেস্ট নম্বর 9, যেহেতু দশম ক্লাস। টাইম হচ্ছে 5 মিনিটস। মার্কস হচ্ছে 5। ইউজ রাইট ফর্ম অফ ভার্বস এনি 5, যে কোনো 5টি। পরীক্ষা যেমনটি আসে, আমি তোমাদেরকে 7টি প্রশ্ন দিব বিগত ক্লাসে আমরা যা পড়েছি তারগুলো থেকে। তো দেখো, the rain stop so before the guests came। 2005 সালের প্রশ্ন এটা, 2006 সালের প্রশ্ন। তারপর হচ্ছে it is many years since
আই সি ইউ লাস্ট। আমি তোমাকে গত দেখেছিলাম, তার অনেক বছর কেটে যায়। তারপরে আই উইশ, আচ্ছা, আই সিং আ ফক সং, যদিও এটা একটু আগের সূত্র, তারপর দিচ্ছি মনে আছে কিনা সেটা চেক করার জন্য। দি পেশেন্ট টু ডাই, তোমাদেরকে এখানে কনফিউজড হয়ে যেতে পারো যে স্যার এখানে ব্র্যাকেটে টু রয়েছে, আমরা কি করব। টু থাকলে এটা মনে করবে টুটা নেই, সব সময় মনে রাখবে যে ব্র্যাকেটে টু থাকলে মনে করবে টুটা নেই। টুটা তোমাকে দিয়েছে এমনি জাস্ট বোঝার জন্য। বিফোর দ্য ডক্টর কেম, তারপরে উপমা ইজ ইউজ টু সুইম ইন দ্য রিভার, উপমা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। তারপরে প্রশ্নটি দিচ্ছি, হি টকড, সে কথা বলেছিল। এগুলো সবই বিগত বছরের প্রশ্ন, এটা হচ্ছে 2018 সালের প্রশ্ন। হি টকড অ্যাজ ইফ, তোমার হি নো এভরিথিং, আচ্ছা জি নম্বরে দিচ্ছি হচ্ছে, যদি একই রকমের প্রশ্ন, আচ্ছা যাই হোক, হি টকস, শি টকস অ্যাজ ইফ শি নো এভরিথিং। এই 7টি প্রশ্ন তোমাদের ক্লাস টেস্টের সময় হচ্ছে আমাদের 5 মিনিট, তোমরা করে ফেলো। হয়ে গেলে প্রত্যাশা করি তোমরা ডান লিখে দিবে। শাইলি সাহার হয়ে গেছে, ডান লিখেছে। হুম, মিঠুন অধিকারী এখানে লিখে দিয়েছে। তোমরা খাতায় লিখলে একটু ভালো হয়, খাতায় লিখে আনসার করলে নিজেকে নিজেরা চেক করে দেখলে ভালো হয়।
আচ্ছা, থ্যাংক ইউ। রকিব বলছে আর একটু ওয়েট করতে। আচ্ছা ঠিক আছে, লেখো কুইক। হজরত আলী এখনো হজরত আলী লিখে ফেলেছে। ঠিক আছে, তোমরা খুব তাড়াতাড়ি লিখে ফেলো। আচ্ছা, মূলত লাইভ ক্লাস বা প্রাইভেট অনলাইন ব্যাচের মূল ব্যাপারটা হচ্ছে রেগুলারিটি থাকা। হয়তো তুমি বইয়ের কাছে অনেকে হয়তো বসতো না, বা এখন পড়তে বসতো কিনা জানি না। তো এই ক্লাসগুলো করার মাধ্যমে হয় কি যে রেগুলারিটিটা থাকে, পড়ার রেগুলারিটিটা থাকে, এটা হচ্ছে মূল ব্যাপার আর কি। হুম, প্রিয়াঙ্কা ডান হয়েছে। তো এবার আমাদের মোটামুটি সময় শেষ। এবার আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আচ্ছা, প্রথম আচ্ছা EFG, তাই তো? দেখো, প্রথম প্রশ্নটা ছিল যে দ্য ট্রেন স্টপ বিফোর দ্য গেস্টস কেম, তাহলে এখানে অ্যান্সার হবে হ্যাড স্টপড। কারণ বিফোরের বাম পাশে হ্যাড প্লাস V3 আর ডান পাশে V2, তাহলে এখানে V2 কেম রয়েছে, আমাকে এখানে হ্যাড প্লাস V3 বসাতে হবে, হ্যাড স্টপড। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর কেটে যায়, সিন্স আই সি ইউ লাস্ট, তাহলে দেখো এখানে সিন্স রয়েছে। তোমার সিন্সের বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে বসে V2, তাহলে সির V2 হচ্ছে স। উইশ যুক্ত বাক্যে যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে কুড প্লাস ওই ভার্বটা বসে, তাহলে কুড সিং। ডি নম্বর, বিফোরের ডান পাশে V2, বাম পাশে হ্যাড প্লাস V3, তাহলে হ্যাড ডায়েট। উপমা ইজ ইউজ টু, তোমরা মনে আছে কিনা, ইজ ইউজ টু, গেট ইউজ টু, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে সুইম থেকে সুইমিং। হি টকড, অ্যাডজেক্টিভের বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে হ্যাড প্লাস V3, হ্যাড নোন। আর জি নম্বরে অ্যাডজেক্টিভের বাম পাশে প্রেজেন্ট টেন্স, তার জন্য ডান পাশে V2, নিউ। দেখো তো কার কটা হয়েছে, একটু জানিয়ে দাও আমাকে। আচ্ছা, শতাব্দীর 5টা, মিরাজের 4টা, মাহবুবার 7টা, শিলার 6টা, তারপরে হজরত আলীর 7টা। স্যার, টু এর পর তো বেস ভার্ব হয়, ইতে তো আচ্ছা আচ্ছা ই থাকে না? ও আচ্ছা, রোহান তুমি বোধহয় এই ক্লাসটা করো নাই। রুল নম্বর আমরা 17-এ পড়েছি। 17 নম্বর সূত্রে আমরা পড়েছি যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ অ্যান অবজেক্ট টু, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। টুর পরেও টু থাকলেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, হয়তো বা তুমি সূত্রটা খেয়াল করো নাই। শাইলের 7টা হয়েছে, মিঠুনের একটা ভুল হয়েছে, প্রথমটা টাইপিং ভুল হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, রকিবউদ্দিনের 6টা হয়েছে। থ্যাংক ইউ তোমাদের সকলকে রেসপন্স করার জন্য। এবার আমরা আমাদের পরবর্তী সূত্রে চলে যাব। আজকে আমরা সূত্র নম্বর 21 পড়বো। আর 21 সূত্র থেকে প্রতি বছর একটা প্রশ্ন প্রায়ই আসে, সো 21 সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, রুল 21, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ শর্তমূলক বাক্য।
একটি বাক্যে দুটি কাজ যদি একটির উপর একটি শর্ত যুক্ত থাকে, কোন একটা কাজ হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ শর্ত যুক্ত থাকে একে অপরের সাথে, সেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। তো কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার, তবে আমাদেরকে সাধারণত 3 প্রকার পড়তে হয়: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো দেখো, ফার্স্ট কন্ডিশনালটা ইফ এর পর ইফ যুক্ত বাক্য থাকে, তো ইফ এর পর সাধারণত প্রেজেন্ট টেন্স, ইফ এর পর প্রেজেন্ট টেন্স থাকলে তোমাকে কমা দিয়ে, কমা ব্যবহার করে ডান পাশে বসাতে হবে তোমার শ্যাল, উইল অথবা ক্যান বা মে প্লাস V1। ওকে, ইফ এর পর যদি প্রেজেন্ট টেন্স থাকে। দ্বিতীয় শর্তটা হচ্ছে বা সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে। আমি পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে আমি তোমাকে সংক্ষেপে বোঝাবো যে ইফ এর পর প্রেজেন্ট টেন্স বলতে ইফ এর পর যদি V1 থাকে, প্রেজেন্ট টেন্স মানে V1 থাকে, তাহলে আমি যদি আরো সহজ করে তোমাদেরকে বুঝাই, ইফ এর পর যদি তোমার V1 থাকে মানে প্রেজেন্ট ফর্ম থাকে, ইফ এর পর যদি V1 থাকে তাহলে তোমার ডান পাশে তোমার হবে হচ্ছে শ্যাল, উইল, ক্যান, মে প্লাস V1। আচ্ছা, ইফ এর পর যদি V2 থাকে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে তোমার ডান পাশে গিয়ে হবে উড, কুড বা মাইট বা শুড প্লাস V1। ইফ এর পর যদি হ্যাড প্লাস V3 থাকে, তাহলে তোমার ডান পাশে যেয়ে বসবে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ বা শুড হ্যাভ প্লাস V3। অথবা এর একটা বিকল্প সূত্র আছে 3 নম্বর কন্ডিশনালে, সেটা হচ্ছে ইফ থাকবে না, হ্যাড প্লাস V3 দিয়ে বাক্যটা শুরু হবে। যদি এমনটি হয় সেক্ষেত্রেও ওই সেম বসবে, সেটা হচ্ছে তোমার উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ বা V3। তো এটা হচ্ছে তোমার থার্ড কন্ডিশনালের কথা। আমি তোমাদেরকে বাক্যগুলো একটু 3টি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যেমন প্রথম বাক্যটি আমি যদি বলি যে ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়ো, ইউ পাস, তুমি পাস করবে। ইফ ইউ স্টাডিড, তুমি যদি পড়তে, ইউ পাস, তুমি পাস করতে। ইফ ইউ হ্যাড স্টাডিড, তুমি যদি পড়তে, ইউ পাস, তুমি পাস করতে। অথবা এই বাক্যটি যদি এমনটি থাকে, ধরো হ্যাড ইউ স্টাডিড, তুমি যদি পড়তে, ইউ পাস, তুমি পাস করতে। এই 4টি সিকোয়েন্স রয়েছে, তোমরা একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করো আমরা যাতে ভুল না করি বাক্যগুলো। সেটা হচ্ছে ইফ এর পর যদি V1 থাকে, দেখো স্টাডিটা কিন্তু V1, ইফ ইউ স্টাডিড এটা হচ্ছে V2, ইফ ইউ হ্যাড স্টাডিড অর্থাৎ হ্যাড প্লাস V3, আর এটা হচ্ছে হ্যাড প্লাস V3 প্লাস মানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 আছে। তো এখন দেখো কোনটায় কি হবে। ইফ ইউ স্টাডি, ইউ ড্যাশ পাস, তোমার ইফ এর পর এখানে স্টাডি অর্থাৎ V1 রয়েছে, আমরা ইফ এর পর যদি V1 পাই তাহলে আমাদের শূন্যস্থানে শ্যাল, উইল, ক্যান, মে এটা যোগ করে তারপরে V1 দিতে হয়। তো এখানে আমাদের উত্তরটা হবে, দেখো ইফ ইউ স্টাডি, V1 যেহেতু আছে, ইউ ড্যাশ পাস মানে ইউ পাস, তাহলে এখানে শ্যাল উইল, তো ইউর জন্য উইল দিতে পারি, উইল পাস। তুমি যদি ক্যান দাও তাতেও ভুল হবে না, তুমি যদি মে দাও তাতেও ভুল হবে না, অর্থটা একটু ভিন্ন হবে যে ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়ো, ইউ উইল পাস, তুমি পাস করবে, ইউ ক্যান পাস, তুমি পাস করতে পারবে, ইউ মে পাস, তুমি হয়তো পাসও করে যেতে পারো। তো তুমি যেটা অর্থ মিন করো সেটা দিলেই হবে। তো আমি একটা দিলাম উইল, একটা দিলেই হলো। ইফ ইউ স্টাডিড, তুমি যদি পড়াশোনা করতে, দেখো এখানে স্টাডিড V2 রয়েছে, তো V2 থাকলে আমাদেরকে উড, কুড, মাইট বা শুড প্লাস V1 দিয়ে বসাতে হবে। আমরা ন্যাচারালি উড বসাবো। তো ইউ উড পাস, তোমরা পার্থক্যটা খেয়াল করো, ইফ এর পর প্রথমটা V1 ছিল তার জন্য উইল পাস, ইফ এর পর এটা V2 ছিল তার জন্য উড পাস। এখানে ইফ এর পর হ্যাড প্লাস V3 থাকলে আমরা বসাবো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ প্লাস V3। তোমার যেটা বসাতে ইচ্ছা করে, আমরা ন্যাচারালি উড হ্যাভ বসাই, উড হ্যাভটা বেশি ভালো হয়। তো উড হ্যাভ পাস থেকে কিন্তু V3 পাস্ট,
তিনটি পার্থক্য সবাই খেয়াল করো। ইফ এর পর ভি1 থাকার কারণে উইল পাস, ইফ এর পর ভি2 থাকার কারণে উড পাস, ইফ এর পর হ্যাড প্লাস ভি3 থাকার কারণে উড হ্যাভ পাসড। আর চতুর্থটা এটা হচ্ছে তোমার ওই 3 নম্বর কন্ডিশনালি বিকল্প সূত্র, হ্যাড প্লাস ভি3 থাকবে না, হ্যাড প্লাস ভি3 দিয়ে যদি শুরু হয় তাহলে উড হ্যাভ প্লাস ভি3 উড হ্যাভ পাসড। আমরা আশা করি বুঝতে পেরেছি। আমি আবার একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আমি আবার একটু বলি যে ইফ এর পর যদি প্রেজেন্ট টেন্স মানে ভি1 থাকে তাহলে তোমাকে ডান পাশে শ্যাল উইল ক্যান মে প্লাস ভি1 দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে বা রাইট ফর্ম অফ ভার্বস করতে হবে। ইফ এর পর যদি ভি2 থাকে তাহলে উড কুড শুড মাইট প্লাস ভি1 দিয়ে তোমাকে রাইট ফর্ম অফ ভার্বস করতে হবে। ইফ এর পর হ্যাড প্লাস ভি3 থাকলে ডান পাশে তোমাকে উড হ্যাভ প্লাস ভি3 দিয়ে বা উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি3 দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি তোমাদেরকে যদি একটু এক্সারসাইজ দিই, তোমরা একটু যদি করো, আমি একটু পর গ্র্যান্ড এক্সারসাইজে যাব, কিন্তু তার আগে আমি তোমাদেরকে চারটি এক্সারসাইজ দিয়ে তোমাকে একটু চেক করে নিচ্ছি তুমি বুঝেছো কিনা। তো দেখো, ইফ ইউ ইনভাইট মি, তুমি যদি আমাকে দাওয়াত দাও, আই অ্যাটেন্ড দ্য পার্টি। ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম, আই ফ্লাই ইন দ্য স্কাই। ইফ আই হ্যাড বিন আ কিং, আমি যদি একজন রাজা হতাম, আই ড্যাশ করাপশন, আমি দুর্নীতি দূর করে দিতাম। আচ্ছা, হ্যাড ইউ বিন সিরিয়াস, তুমি যদি সিরিয়াস হতে, ইউ পাস। তোমরা এই চারটি প্রশ্ন উত্তর আমাকে একটু করে দাও তো। হ্যাঁ, রকিব বলেছে যে কোনো একটা দিলেই হবে, আর যে কোনো একটা দিলেই হবে, কোনো ভুল হবে না, অর্থ একটু আলাদা হবে, কিন্তু অর্থে তো তোমার ভুল হবে না, কাজে তুমি যেটা মেন করতে চাবে সেটাই অ্যান্সার। তো দেখি তোমরা এই চারটি প্রশ্ন একটু সবাই পারলে করে দাও। সবাই বোঝো যে কোনটা কোন কন্ডিশনালে রয়েছে বা কোনটা কোন সূত্রের ভিতরে রয়েছে। তোমার উত্তরগুলো সবাই করে ফেলো, একটু চেষ্টা করো সবাই। হ্যাঁ, রোহান করে দিয়েছে, উইল অ্যাটেন্ড, উড ফ্লাই, তারপর হচ্ছে তোমার উড রিমুভ, কুড পাস। তোমার রোহানের ডি নম্বরটা হয় নাই, মানে এইচ নম্বরটা, এইচ এবং জি এবং এইচ নম্বরটা হয় নাই। রোহান তুমি দেখো, শতাব্দীরও ডি এবং মানে জি এবং এইচ নম্বর হয়নি। দেখো, শাইলির হচ্ছে তোমার, হ্যাঁ শাইলির ঠিক আছে, চারোটা ঠিক আছে, ওকে ফাইন। তো দেখো প্রথমটার উত্তর কি হবে। ইফ ইউ ইনভাইট, তাহলে দেখো ইনভাইটটা হচ্ছে ভি1, তার জন্য ডান পাশে তোমাকে তুমি আই শ্যাল অ্যাটেন্ড, শ্যাল অ্যাটেন্ড, ঠিক আছে। দেখো সবাই, মিরাজ অবশ্য উত্তর করে ফেলেছে উইল অ্যাটেন্ড বা শ্যাল অ্যাটেন্ড, ওটা যে একটা দিলেই হলো। উড ফ্লাই, উড হ্যাভ, হ্যাঁ মিরাজের চারটাই হয়েছে, শাইলের চারটা হয়েছে, বাকিদের যে ভুলগুলো আছে সব একটু মিলিয়ে নাও, কারণ এগুলো আমরা একটু পরে গ্র্যান্ড এক্সারসাইজ, অর্থাৎ এখান থেকে আমরা প্রচুর এক্সারসাইজ করবো, কারণ এখান থেকে একটা প্রশ্ন প্রতি বছরই আসে, তো মাস্ট আসে, এটা মাস্ট আসা একটা সূত্র। তো এর জন্য আমাদের এটা ভালো করে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ইফ এর পর দেখো ওয়ার, এটা হচ্ছে ভি2, তার জন্য তোমাকে বলতে হবে উড ফ্লাই, ঠিক আছে, উড ফ্লাই। ইফ আই হ্যাড বিন, তাহলে হ্যাড প্লাস ভি3, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ রিমুভড, ফাইন। এরপরে
হ্যাড ইউ বিন সিরিয়াস, তুমি যদি সিরিয়াস হতে তাহলে ইউ উড হ্যাভ পাস্ট। ওকে, তো দেখো সবাই একটু আবার ভালো করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করো। ইফ এর পর যদি V1 থাকে তাহলে ডান পাশে শ্যাল উইল ক্যান বি প্লাস V1, ইফ এর পর V2 থাকলে ডান পাশে উড প্লাস V1, ইফ এর পর হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3, ইফ এর মানে হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3। এবার আমি তোমাকে কিছু বিগত বছরের প্রশ্ন দিয়ে ক্লাস টেস্ট নেব। আমি দুইটা ক্লাস টেস্ট নেব। প্রথম ক্লাস টেস্টে আমি তোমাদের 5টি প্রশ্ন দেব, দ্বিতীয় ক্লাস টেস্টে 6টি প্রশ্ন দেব। তো তোমরা প্রথম 5টি প্রশ্নের জন্য সবাই রেডি হয়ে যাও এবং সবাই খাতায় উত্তরগুলো করে নিজেরটা নিজেদের মতো করে মিলিয়ে নাও। দেখো ক্লাস টেস্ট তোমাদের ক্লাস টেস্ট অন রুল 21। আচ্ছা, টাইম হচ্ছে 5 মিনিটস, মার্কস 5। Use a right form of verbs. আচ্ছা, তো প্রথমে লিখছি হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডিজ। হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, তুমি যদি তোমার স্টাডিতে সিরিয়াস হতা, ইউ পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে। এটা 2005 সালের প্রশ্ন। আচ্ছা, বি নম্বর, had I been a rich man, had I been a rich man, আমি যদি ধনী লোক হতাম, I help the poor, আমি গরিবদের সাহায্য করতাম। এটা 2000 তোমার হচ্ছে 6 সালের প্রশ্ন। তারপরে had I been there, had I been there, আমি যদি সেখানে থাকতাম, it not happen, এটা ঘটতো না। দেখো এটা হচ্ছে তোমার 2008 সালের প্রশ্ন। দুই নম্বর প্রশ্নটা, if I had a computer, I type, আমার যদি কম্পিউটার থাকতো তাহলে আমি টাইপ করতাম। এটা 2013 সালের 14 সালের প্রশ্ন। তারপরে if I were a magician, I solve everything, আমি সবকিছু সমাধান করে দিতাম। এটা হচ্ছে 2016 সালের প্রশ্ন। এই 5টি প্রশ্নের উত্তর তোমরা সমাধান করে আমাকে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকে চলতেছে কত বলো, ক্লাস নাম্বার 10, 10ম ক্লাস চলছে। যারা ক্লাসগুলো, আমি এই ক্লাসটা তোমাদের কাছে একটু আগে থেকে বলে নেই, এই ক্লাসটা আমি সকলের জন্য একটু উন্মুক্ত করে দেব। মানে অনেকে তো জানে না যে ক্লাসগুলো কিভাবে আমরা করি অনলাইনে, তো তাদেরকে একটু জাস্ট দেখানো হলো যে আমাদের ক্লাসটা কিভাবে হয়। তো অফলাইনে যারা এখনো পর্যন্ত আছো, যারা মানে ইউটিউব বা ফেসবুক থেকে আমার এই ক্লাসটি যেহেতু উন্মুক্ত করে দিয়েছি সকলের জন্য, তো এই ক্লাসটি যারা দেখবে, তারা যারা অনলাইন ব্যাচে এখনো ভর্তি হচ্ছ না বা হওনি, তাদের জন্য বলবো তারা মোটামুটি লসে আছো। কারণ
দেখো অনলাইন ব্যাচের যে বিষয়টা সেটা হচ্ছে তুমি বাকি টপিক গুলো অবশ্যই তোমরা বাইরে পাবে, কিন্তু অনলাইনে যেটা হয় মানে অনলাইন ব্যাচে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেগুলার ভাবে পড়াটা কিন্তু হচ্ছে, মানে রেগুলারিটিটা মেনটেন হচ্ছে। তুমি যদি অনিয়মিত থাকো তুমি কিন্তু জাস্ট এর সাথে রেগুলার ভাবে থাকতে পারছো। যারা অফলাইন মানে অনলাইন ব্যাচের বাইরে রয়েছে তাদেরকে বলছি। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনো পর্যন্ত যারা বইটি সংগ্রহ করোনি আমার, এই বইটি তোমরা অতি সত্বর সংগ্রহ করো, যেহেতু তোমাদের সময় ঘনিয়ে আসছে পড়া পরীক্ষার মোটামুটি। তো এই বইটি ভিতরে তোমার সব কিছুই জাস্ট একেবারে তোমার সাজানো রয়েছে, তোমার যা প্রয়োজন রয়েছে। জাস্ট এই বইটি সংগ্রহ করলে বা এই বইটি পড়লে তোমার আর কিছু পড়ার প্রয়োজন হবে না। জাস্ট এখান থেকে অল্প বিস্তরে সাজানো রয়েছে, জাস্ট এগুলোই যথেষ্ট আর কি তোমার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবগুলো করে ফেলেছো বা করো, এই আর কি। এই ক্লাসটা আমি একটু সকলের জন্য উন্মুক্ত করে দিব, তো এর জন্য একটু বললাম। তো মিঠুন করে ফেলেছো সবাই, থ্যাংক ইউ। মিঠুন করেছো, হজরত আলী ডান লিখেছো, মিরাজ ডান লিখেছো, থ্যাংক ইউ। মিরাজ সবগুলোর উত্তর করে ফেলেছে। তো বাকিরা কে কি করেছো আমি আরো কিছু ছাত্রছাত্রীদের সময় দিচ্ছি। 5 মিনিট সময় তো 5 মিনিট হয়নি, হয়তো 2 মিনিট হয়েছে সামথিং। তো আমরা যেটা কথা বলছিলাম, তোমরা মানে ব্যাচের যে ক্লাসগুলো হয়, ব্যাচের ক্লাসের মূল বিশেষত্বটাই হচ্ছে যে তোমার মূল বিশেষত্বটাই হচ্ছে রেগুলারিটি মেনটেন করা হয় এবং রেগুলার থাকা যায়। এবং তোমরা সরাসরি আমাকে যে প্রশ্নগুলো করছো কমেন্টে, আমি সেগুলো তোমাদের সাথে ইন্টারাক্টেড হয়ে কিন্তু ক্লাসগুলো মেনটেন করতে পারছি। তার মানে লাইভ ক্লাসটা হচ্ছে একটা প্রাণবন্ত ক্লাস। এই ক্লাসগুলোতে মোটামুটি আমাদের যে অফলাইনে যে সমস্যাগুলো থাকে সেটা কিন্তু অনলাইনে এখানে সলভ করা যায় ব্যাচে। তো যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি বা হওয়ার জন্য দ্বিধা করছো যে হব, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেলে তোমার লাভ। যত তাড়াতাড়ি তুমি ব্যাচে ভর্তি হয়ে যাবে তত তোমার লাভ হবে। যারা অফলাইনের মানে এই ক্লাসের বাইরে বসে ক্লাসটি দেখবে তাদের জন্য আর কি। রকিবউদ্দিন করে ফেলেছে, শিলাও করে ফেলেছে, সকলকে ধন্যবাদ। এবার আমরা উত্তরগুলো মিলানোর চেষ্টা করছি। লেখা আছে, হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি? তুমি যদি তোমার স্টাডিতে সিরিয়াস থাকো, ইউ পাস ইন দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষা পাস করবে। তাহলে এখানে অ্যান্সারটা খেয়াল করো। হ্যাড প্লাস V3 রয়েছে, ডান পাশে উড হ্যাভ প্লাস V3, তাহলে উড হ্যাভ পাস থেকে পাস্ট গেল। এরপরে বি নম্বর, হ্যাড আই বিন আ রিচ ম্যান? আমি যদি একজন ধনী লোক হতাম, আই হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম, উড হ্যাভ প্লাস V3, তাহলে আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। হ্যাড আই বিন দেয়ার? আমি যদি সেখানে থাকতাম, ইট নট হ্যাপেন্ড, তাহলে খেয়াল করে দেখো হ্যাড প্লাস V3 আছে, ডান পাশে উড হ্যাভ প্লাস V3, কিন্তু এখানে একটা নট আছে, এর জন্য বলতে হবে উড নট হ্যাভ হ্যাপেন্ড। তারপরে ইফ আই হ্যাড এ কম্পিউটার, এটা এখানে কিন্তু একটু সতর্ক থাকার ব্যাপার। তোমরা অনেকে উড হ্যাভ লিখেছো, হয়তো যারা উড হ্যাভ লিখেছো তারা ভুল করেছো, কারণ দেখো এখানে কিন্তু শুধু হ্যাড রয়েছে। হ্যাড হচ্ছে হ্যাভ এর V2, আমাদের এখানে কিন্তু হ্যাড প্লাস V3 নাই। হ্যাড প্লাস V3 থাকলে উড হ্যাভ প্লাস V3 বসতো, কিন্তু এখানে শুধু হ্যাড রয়েছে, তার জন্য শুধু উড টাইপ। ই নম্বর, ইফ আই আর এ ম্যাজিশিয়ান, আমি যদি একজন জাদুকর হতাম, আই সলভ এভরিথিং, আমি সবকিছু সমাধান করতাম। এখানে খেয়াল করো ইফ এর পর ওয়ার মানে V2 রয়েছে, তো V2 থাকলে ডান পাশে উড কুড শুড মাইট, তাহলে উড সলভ। তোমাদের কার কয়টা হয়েছে আমাকে একটু জলদি কমেন্টে জানিয়ে দাও, আর কারো কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা সেটা জানিয়ে দিলে আমি তোমাকে ব্যাখ্যা করতে পারবো। তো রকিবউদ্দিন, শিলা, মিঠুন, তারপরে হচ্ছে মিরাজ, হজরত, মিঠুন অধিকারী, তোমাদের কার কয়টা হলো একটু কমেন্টে আমরা জানিয়ে দিতে পারি। বা বাদবাকি যারা রয়েছো, মানে যারা কমেন্ট করেছো ডান লিখছো তাদের কথা বললাম, বাকিরা যারা করেছো তারা একটু আমাকে বলে দিতে পারো। স্যার বইয়ে টাইপ ভুল আছে, কন্ডিশনাল রোল টাইপ ভুল আছে কোথায়? না ভুল নাই, তুমি বোধহয় বুঝতে ভুল করেছো। আচ্ছা যাই হোক, তো এরপরে মিঠুনের সবগুলো হয়েছে, হজরত আলীর 4টা হয়েছে, শাইলের 4টা, শতাব্দীর 4টা। হ্যাঁ একটা ভুল যেতে পারে, আমি আরো একটি টেস্ট নেব তোমাদের, আরেকটি টেস্ট নেব, কারণ এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু খুবই বারবার আসে। স্যার রুল 4 এবং 5, 4 এবং 5টা একটু ক্লিয়ার করেন। 4 এবং 5টা মানে ডি নম্বর এবং ই নম্বর। ডি নম্বরটা হচ্ছে ইফ এর পর V2, তো V2 থাকলে উড প্লাস V1,
উড কুড মাইট শুড যেটা দেই। তো দেখো হ্যাডটা হচ্ছে ভি টু, তার জন্য উড প্লাস ভি ওয়ান, উড টাইপ, ঠিক আছে। আচ্ছা, ই নম্বরটায় বলেছে ইফ আই অয়ার, অয়ারটা কিন্তু ভি টু, তো ভি টু যেহেতু রয়েছে ডান পাশে, উড হ্যাভ প্লাস ভি, মানে উড প্লাস ভি ওয়ান, তাহলে উড সল, হ্যাড ভি টু, অয়ারও ভি টু, ঠিক আছে, এর জন্য রকিবউদ্দিন। আচ্ছা, ডি আর ই বলেন, হ্যাঁ আবার বলছি যে ডি নম্বরে তোমার হ্যাড, এটা কিন্তু ভি টু, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে আমরা উড হ্যাভ প্লাস ভি থ্রি বসাতাম, কিন্তু এখানে হ্যাড, এখানে শুধু হ্যাড রয়েছে মানে ভি টু রয়েছে। ওয়ার এটা কিন্তু ভি টু, এটা হ্যাড প্লাস ভি থ্রি না, এটাও হ্যাড প্লাস ভি থ্রি না, এটা হচ্ছে ভি টু, মানে ভার্বের পাস্ট টেন্স, খেয়াল করো তোমরা, ভি টু পাস্ট টেন্স, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে আরো একটি প্রশ্ন দিচ্ছি, মানে 6টি প্রশ্ন দিচ্ছি, তোমরা সবাই ক্লাস টেস্টে পার্টিসিপেট করো, কারণ এই সূত্রটা আমি বারবার বলেছি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, রুল, তারপরে হচ্ছে টাইম 5 মিনিটস দিচ্ছি। এবার মার্কস 6, যদি আমাদের 6 নম্বর দেয় না রাইট ফর্ম ভার্বসে, তারপর আমি তোমাদেরকে জাস্ট দিচ্ছি। আচ্ছা, মার্কস 5-এই দেই, এনি 5 দিয়ে দেই, এনি 5, যে কোনো 5টে। তো প্রথম প্রশ্নটি, had he not done the work, had he not done the work, সে যদি কাজটা না করতো, I punish him, আমি তাকে শাস্তি দিতাম। বি নম্বর দিচ্ছি, এটা হচ্ছে 2008 সালের প্রশ্ন, হ্যাড আই গন টু কুয়াকাটা, হ্যাড আই গন টু কুয়াকাটা, আমি যদি কুয়াকাটা যেতাম তাহলে আই এনজয় দ্য বিউটি অফ নেচার, আই এনজয় দ্য বিউটি অফ নেচার। এটা হচ্ছে 2000 তোমার হচ্ছে 18 সালের প্রশ্ন, আগেরটা ছিল 2017 সালের প্রশ্ন। দেখো প্রতি বছর কিন্তু একটা একটা প্রশ্ন আমাদের আসছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রত্যেক বছর একটা একটা প্রশ্ন এই সূত্র থেকে আসছে। 2019 সালেরটা দেখো, এটা হচ্ছে 2017 সালে, এটা হচ্ছে 2018 সালে, দেখো 2019 সালেও একটা আসছে, 20 সালে একটা আসছে, 21 সালে একটা আসছে, 22 সালে একটা আসছে, মানে প্রতি বছর কমপক্ষে একটা প্রশ্ন এখান থেকে থাকেই থাকে। তারপর দেখো 19 নম্বর সালে কি আছে, 19 সালে, ইফ আই হ্যাড আ ক্যামেরা, এটা কিন্তু এই সেই কম্পিউটারের মতন, মানে তোমার হ্যাঁ শুধু হ্যাড, কিন্তু ভি টু, হ্যাড প্লাস ভি থ্রি নাই, খেয়াল করো, তাহলে আই টেক এ স্ন্যাপ, এটা 2019 সালের প্রশ্ন। তারপর হচ্ছে ডি নম্বর দিচ্ছি, আচ্ছা দেখো ডি নম্বরটা, ইফ আই হ্যাড আ রুম, আমার যদি একটা রুম থাকতো, আই ক্লিন ইট, আমি এটাকে পরিষ্কার করতাম, ধরো এটা 2020 সালের প্রশ্ন। ধরো 21 নম্বরে আছে, ইফ আই আর রিচ, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই এস্টাবলিশ আ হসপিটাল, আমি একটা হসপিটাল স্থাপন করতাম, ধরো এটা হচ্ছে 2021 সালের প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতি বছর থেকে একটা একটা প্রশ্ন এখান থেকে থাকে। 22 সালের পরীক্ষাও আসছে একটা, আমরা 23 সালের পরীক্ষার্থী অবশ্য, তো আমাদের মানে পরীক্ষা হচ্ছে 24 সালে, কিন্তু তোমাদের পরীক্ষা তো 23। তো যাই হোক, তো ইফ ইউ হ্যাড কল্ড মি, ইফ ইউ হ্যাড কল্ড মি, তুমি যদি আমাকে ডাকতে, তাহলে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তোমরা একটু সবাই খেয়াল করো এবং এইগুলো করে দাও, দেখি তোমাদের এবার কয়টা হয়, এই পরীক্ষায় তোমরা অবতীর্ণ হও, এবং এইগুলো করলেই আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে সূত্রটা আমরা ধরতে পেরেছি বা সূত্রটা আমরা বুঝতে পেরেছি।
যাদের হয়ে যাবে তারা ডান লিখে দেবে, আর হচ্ছে খাতায় লিখে করাটা সব থেকে ভালো কাজ। শতাব্দী ভৌমিকের হয়ে গেছে, বাকিদের কি অবস্থা দেখো, আমি লিখে শেষ করতে পারিনি, ওর কিন্তু হয়ে গেছে। তার মানে ও রুলটা ধরতে পেরেছে। হজরত আলী ধরতে পেরেছে, হজরত আলীর হয়ে গেছে। কমেন্টে যাদের যাদের হয়ে গেছে তোমরা একটু ডান লিখে দাও আমাকে। থ্যাংক ইউ। আর মিঠুন সবগুলো লিখেছে না। 21 সূত্রটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোহান, এর জন্য প্রতি বছরই মোটামুটি আসে। একটু টাইম প্লিজ। আচ্ছা ঠিক আছে, টাইম আছে, তুমি লেখো রকিবউদ্দিন। মিঠুনেরটা আমি একটু দেখি। would have punished, আচ্ছা would have punished, would take, আচ্ছা গুড গুড। মিঠুনের সবই ঠিক আছে মোটামুটি, বাকিটা উত্তর মিলানো পরে দেখো। আচ্ছা ফাইন, মিরাজও উত্তর করে দিয়েছে। আচ্ছা ফাইন, তোমরা এবার কিন্তু কারো ভুল হচ্ছে না মোটামুটি। এবার দ্বিতীয়বার টেস্টে কিন্তু আমরা মোটামুটি পারছি ভালো করে। সো দেখো একটু সবাই। দেখো 21 নম্বর সূত্রটা যদি তুমি ভালো বুঝতে পারো, এখান থেকে যে শুধু রাইট ফর্ম অফ ভার্বস আসে তা কিন্তু না, এখান থেকে কারেকশনও আসে। তার মানে মোটামুটি এই সূত্র থেকে 2 থেকে 3টি নম্বর তোমার, যেখানে 40 পেলে পাস, সেখানে তোমার কমপক্ষে 2 থেকে 3 নম্বর এই সূত্র থেকেই আসে। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, এবং এখান থেকে নিশ্চিতভাবেই আসে মোটামুটি। তো হয় কারেকশনে, হয় রাইট ফর্ম অফ ভার্বসে, কখনো কোনো দুইটাও দেয়। ঠিক আছে, তো এর জন্য আমরা খেয়াল করে দেখবো খুব ভালো করে। তো আমরা উত্তরগুলো মিলাচ্ছি, সবাই দেখো। প্রথম প্রশ্নটায় হ্যাড প্লাস V3 আছে, তাহলে হবে যে হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক, সে যদি কাজটি না করতো, আই উড হ্যাভ পানিশড, উড হ্যাভ প্লাস V3, আমি তাকে পানিশ করতাম। বি নম্বর, হ্যাড আই গন টু কুয়াকাটা, আমি যদি কুয়াকাটা যেতাম তাহলে আই উড হ্যাভ এনজয় থেকে এনজয়েড দ্য বিউটি অফ নেচার। সি নম্বর দেখো, ইফ আই হ্যাড এ ক্যামেরা, আমার যদি ক্যামেরা থাকতো, এখানে কিন্তু শুধু হ্যাড, এবার কিন্তু হ্যাড প্লাস V3 নাই। হ্যাড প্লাস V3 থাকলে উড হ্যাভ প্লাস V3 বসতো, কিন্তু এখানে শুধু হ্যাড রয়েছে, মানে V2 রয়েছে, তার জন্য উড টেক। ক্লিয়ার? সেখানে তোমার ডি নম্বরে একই কথা, ইফ এর পর হ্যাড রয়েছে, হ্যাড প্লাস V3 থাকলে উড হ্যাভ প্লাস V3 বসতো, কিন্তু এখানে শুধু হ্যাড থাকার কারণে উড প্লাস V1 বসবে, উড ক্লিন। এ নম্বর, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, ওয়ারটা হচ্ছে V2, তার জন্য ডান পাশে উড এস্টাবলিশ। এফ নম্বরে দেখো, ইফ ইউ হ্যাড কল্ড মি, দেখো হ্যাড প্লাস V3, ডান পাশে উড হ্যাভ প্লাস V3, আই উড হ্যাভ হেল্পড ইউ। কার কটা হলো একটু আমাকে রেজাল্টটা কমেন্টে জানিয়ে দাও তোমরা প্লিজ। আর শতাব্দী অবশ্য সবগুলো লিখে ফেলেছিল। হ্যাঁ, শতাব্দী সবগুলো হয়েছে। তোমাদের কার কটা হলো, সবগুলো হয়েছে কিনা? শাইলির 6টা হয়েছে, থ্যাংক ইউ। শাইলির একটা ভুল যায় নাই। শতাব্দীরও 6টা। বাকিরা একটু যদি কমেন্টে জানাও ভালো হবে যে কার কটা হলো। শিলার 7টা হয়েছে, 6টা দিয়েছে শিলা, তুমি একটু গুনতে ভুল করেছো বোধহয়। তো 6টা হয়েছে, থ্যাংক ইউ। হজরত আলীর 6টা, মিরাজের আলহামদুলিল্লাহ 6টাই হয়েছে, মাহবুবার 6টা হয়েছে, প্রিয়াঙ্কার 5টা হয়েছে, সবগুলো হয়েছে। আমার লাস্টটা টাইপিং এ ভুল হয়েছে। টাইপিং ভুল কোনো সমস্যা না, লিখতে গেলে খাতায় ওটা তুমি রিভাইজ করলে ঠিক হয়ে যাবে। আর রকিবউদ্দিনের সবগুলো হয়েছে। সবাইকে ধন্যবাদ আর রেসপন্স করার জন্য। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু মোটামুটি 21 নম্বর সূত্র পর্যন্ত আমাদের আপাতত লাইন এখানে আমরা রেখে দেবো আপাতত, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা যখন বিগত বছরের প্রশ্ন বা আমরা এক্সক্লুসিভ সাজেশন করব, তখন আরো কিছু নতুন নতুন বিষয়ের সাথে হয়তো আমরা পরিচিত হব, সেটা আমরা পরে পরিচিত হব। তো এ পর্যায়ে আমরা 21 পর্যন্ত সূত্র যদি কমপ্লিট করি, তাহলে পরীক্ষায় যে 7টি প্রশ্ন আসে, 5টি প্রশ্ন আমরা অবশ্যই কমন পাবো, এবং আমরা ইনশাল্লাহ 5 পাবো, 5-এ 5। সো এটা আমি তোমাদেরকে রিকমেন্ড করছি। তো আপাতত রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু আমাদের আইটেমটা শেষ হয়ে গেল, এটুকু বললাম। তবে হ্যাঁ, নোট করার অনেক কিছুই রয়েছে, সেটা আমরা বিগত বছরের প্রশ্ন বা এক্সক্লুসিভ সাজেশন যখন করব, তখন আমরা এগুলো নিজেদেরকে আমরা সেই নোটগুলো লিখে ফেলবো। তো আমাদের কিন্তু
আরেকটি আইটেম বিগত হয়ে গেল, অর্থাৎ ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন কিন্তু বিগত হয়ে গেছে, সাথে সাথে রাইট ফর্ম অফ ভার্বসও বিগত হয়ে গেল। এবার কিন্তু আমাদের প্রেসার একটু একটু বাড়লো। কিরকম? প্রতি ক্লাস পরে বিগত আইটেমগুলোকে আমাদের রিভাইজ করা, মানে পারি কিনা, মনে আছে কিনা। তো আগামী ক্লাস থেকে কিন্তু রাইট মানে ডব্লিউএস কোশ্চেনের সাথে সাথে আরেকটি নতুন সালের প্রশ্ন যুক্ত হলো, সেটা হচ্ছে সালের আইটেম যুক্ত হলো, সেটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস। যাই হোক, আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর আলোচনা মোটামুটি শেষ। এ পর্যায়ে আমরা বিগত ক্লাসে আমি তোমাদের যে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন বাসায় করতে বলেছিলাম, তোমাদের চেষ্টা করতে বলেছিলাম, সেগুলো তোমরা করেছো কিনা, বা এখন আবার লিখে তোমরা প্র্যাকটিস করো তোমাদের সেগুলো হয়েছে কিনা। 2011 সালের প্রশ্ন আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা পারলে খাতায় লিখে ডান লেখো এবং তোমরা আমার সাথে উত্তরগুলো মিলাও, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে জিজ্ঞেস করে তোমরা সমাধান করো। ঠিক আছে? তো আমি তোমাদেরকে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনে যাচ্ছি। আজকে 2011 সালের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন তোমাদেরকে পড়া দিয়েছিলাম। দেখি কার কয়টা হয়েছে, কে কত দূর মনে রাখতে পেরেছো, বা সেটা আমরা রিভাইজ করি। প্লিজ তোমরা খাতায় লেখো, খাতায় লিখে প্র্যাকটিস করো প্লিজ। আমি তোমাদেরকে প্লিজ বলছি, তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো, এবং খাতায় লেখাটা সব থেকে জরুরি বিষয়। এই আর কি। তো টাইম হচ্ছে 5 মিনিটস, মার্কস 5। frame WS question any 5, যে কোনো 5টি। পরীক্ষা আসে 7টা, আমাদের লিখতে হবে 5টা। তো any 5, তো প্রথমে আমাদের প্রশ্নটা আছে, our students are well behaved। আচ্ছা 11 কি হয়ে গেছিল? আমার ভুল আছে, আচ্ছা সরি, হবে 2012 সাল। থ্যাংক ইউ তোমরা জানিয়ে দেওয়ার জন্য। আচ্ছা 2012 সাল, থ্যাংক ইউ ভেরি মাচ। দিনাজপুর is famous for, থ্যাংক ইউ, তোমাদের অনেক ধন্যবাদ। আমরা 2012 সাল থেকে করবো। তোমরা খুবই রেসপন্স করো, এর জন্য খুবই ভালো লাগে তোমাদেরকে পড়াতে। তো ফর ফাইন রাইস, দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত। আশা করি বাসায় একবার চেষ্টা করেছো, এবার তোমরা লিখে আবার রিভাইজ করো। দ্য সেমিনার was held in চট্টগ্রাম। সেমিনারটি চট্টগ্রাম আয়োজিত হয়েছিল। সি নম্বর, there are 2 students in our class, আমাদের ক্লাসে 2 জন ছাত্র রয়েছে। দুই নম্বর হচ্ছে she uses computer of her brother, she uses computer of her brother, সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। he went to Dhaka to buy some books, সে কিছু বই কেনার উদ্দেশ্যে ঢাকা গিয়েছিল। এফ নম্বর কোশ্চেনটা, the news made him sad, সংবাদটি তাকে স্যাড করেছিল। he visits his parents once a week, সে তার বাবা মাকে সপ্তাহে একবার ভিজিট করে। আচ্ছা 5 মিনিট সময় দিচ্ছি, সবাই করে ফেলো। অবশ্য তোমাদের 5 মিনিট লাগে না, তোমরা এর আগে করে ফেলো, দ্যাটস ভেরি গুড। আর বাড়িতে অবশ্যই একবার প্র্যাকটিস করে রাখলে হয় কি, যে করতে মজা লাগে, বা কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা আবার এখানে ক্লিয়ার হয়ে যায়, রাইট?
তোমরা যারা প্রাইভেট ব্যাচে নিয়মিত ক্লাস করছো, আমি গ্যারান্টি করে বলতে পারি তোমরা কেউ ফেল করবে না, ইনশাআল্লাহ সবাই পাস করে যাবে এবং খুবই মানসম্মত নম্বর তোমরা পরীক্ষা পাবা, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই যে দেখো, তুমি যে দুটো আইটেম করেছো, 10টি ক্লাস আমরা করলাম এবং দুটো আইটেম কিন্তু আমাদের হয়ে গেল, রাইট ফর্ম অফ ভার্বস এবং ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন। সাথে যে রাইটিং গুলো প্রতিদিন পড়া দেওয়ার চেষ্টা করছি, অবশ্য রাইটিং যদি আরো দিতাম নিয়মিত তাহলে আরো কমপ্লিট হয়ে যেত। তো তোমাদের রিকোয়েস্টে বলা চলে রাইট ফর্ম ভার্বস আবার দেওয়া শুরু করলাম, কিন্তু আরো আগে দিলে, যেমন রকিবউদ্দিন আমাকে বারবার বলছিল যে স্যার রাইটিং পড়া দিলে ভালো হয়, সো আমি মোটামুটি রকিবউদ্দিনের কথায় আবার রাইটিং পার্ট পড়া দেওয়া শুরু করলাম। তো এই যে রাইটিং পার্ট প্রতিদিন পড়ছি আমরা, আস্তে আস্তে কিন্তু আমরা একটু একটু করে কমপ্লিট করে যাচ্ছি। তো লাইভ ক্লাসে এই অনলাইন ব্যাচে এটা হচ্ছে সুবিধা যে নিয়মিত থাকা যায় এবং একটা কনফিডেন্স কিন্তু পাওয়া যায়। অনেকে পরীক্ষা দেয় 40 পাবো কি পাবো না, আর যারা নিয়মিত পড়াশোনা করে তারা 60-70 নম্বর পায়, এরকম নিশ্চয়তা নিয়ে মোটামুটি পরীক্ষার হলে যেতে পারে। এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট, সব থেকে মানে কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাওয়া, এর থেকে আনন্দের আর কি থাকতে পারে যে আমি ইনশাআল্লাহ ফেল করব না, পরীক্ষার প্রশ্ন যেমনই হোক না কেন। কমন বাদবে, কমন বাঁধার উপর ভিত্তি করে নির্ভর করে পরীক্ষার হলে যাওয়া, এটা কিন্তু আসলে একটু কেমন যেন হয়ে যায়, তাই না? তার জন্য কমন বাঁধতেই হবে এই চিন্তা না করে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসুক আমি কনফিডেন্টলি পাস করতে পারবো ইনশাআল্লাহ, সেই চিন্তা নিয়ে পরীক্ষার হলে গেলে ভালো হয়। শিলা ব্যাপারীর হয়ে গেছে, শাইলি সাহার হয়ে গেছে, মিঠুন অধিকারীর হয়ে গেছে। বাকিরা কি করেছো একটু আমাকে জানালে ভালো হয়। তো এরপর আমি তোমাদেরকে এটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত আলীর হয়ে গেছে, শতাব্দী ভৌমিকের হয়ে গেছে, আর তারা কমেন্টে ডান লিখে দিয়েছে, তার মানে হয়ে গেছে। বাকিদের কি অবস্থা? তো ঠিক আছে, আমি উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি। দেখো সবাই, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত। দেখো কিসের জন্য বিখ্যাত? ফর ফাইন রাইস। হোয়াট দিয়ে কোশ্চেন করবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট দিনাজপুর, বাকি অংশ ফেমাস ফর। তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো যারা নিয়মিত করতে পারছো না, মানে সময়ের জন্য মিস করছো, তারা কিন্তু রেকর্ড ক্লাসগুলো অবশ্যই দেখবে, আর না দেখলে কিন্তু এই যে গ্যাপটা কিন্তু রয়েই যাবে, ঠিক আছে? দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম। সেমিনারটি চট্টগ্রাম আয়োজিত হয়েছিল। প্রশ্ন করো কোথায় আয়োজিত হয়েছিল। প্রিয়াঙ্কার হয়ে গেছে, থ্যাংক ইউ। তো আচ্ছা, কোথায় মানে হোয়ার, অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য সেমিনার, বাকি অংশ হেল্ড, প্রশ্নবোধক চিহ্ন। সি, দেয়ার আর 2 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে 2জন ছাত্র রয়েছে। তোমাদের মনে আছে কিনা হাউ মেনি প্লাস সংখ্যা দিয়ে আমরা কোশ্চেনটা করি। তো হাউ মেনি স্টুডেন্টস, অক্সিলারি আর, সাবজেক্ট হচ্ছে দেয়ার, আর দেয়ার, বাকি থাকে ইন আওয়ার ক্লাস, হবে হচ্ছে ইওর ক্লাস। এই নম্বরে শি ইউজেস কম্পিউটার অফ হার ব্রাদার। সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তুমি যদি দুইভাবে প্রশ্ন করতে পারো, যদি প্রশ্নটি করো কি ব্যবহার করে, তাহলে তার ভাইয়ের কম্পিউটার, তাহলে পুরোটাই বাদ যেতে পারে। আবার তুমি কার কম্পিউটার ব্যবহার করবে না, হুজ কম্পিউটার, সেটা দিয়েও কোশ্চেন করতে পারো, তোমার ইচ্ছা। আমি হোয়াট দিয়ে যদি কোশ্চেনটি করি, হোয়াট, প্রথমে ডব্লিউএস হোয়াট, অক্সিলারি ইউজেস এর জন্য ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ ইউজ, এটাও হবে। আবার হুজ কম্পিউটার ডাস শি ইউজ, সে কার কম্পিউটার ব্যবহার করে, ডব্লিউ যদি তুমি হুজ কম্পিউটার নাও তাও হবে। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল, টু বাই সাম বুকস, কিছু বই কেনার উদ্দেশ্যে। কেন ঢাকা গিয়েছিল, দেখো টু বাই সাম বুকস, এটা আমরা বাদ দিব। প্রথমে ডব্লিউএস নেব হোয়াই, অক্সিলারি ওয়েন্ট এর জন্য ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ গো টু ঢাকা। দ্য নিউজ মেড হিম স্যাড, সংবাদটি তাকে স্যাড করেছিল। তাহলে প্রশ্ন করতে হবে যে এখানে সূত্র নম্বর 7 থেকে আমরা করব, এই দি নিউজের জায়গায় হোয়াট বসাই দেব, যে হোয়াট মেড হিম স্যাড, কোন জিনিসটা তাকে স্যাড করেছিল।
হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক, সে তার বাবা মাকে সপ্তাহে একবার দেখতে যায়। কতবার? তো হাউ অফেন, তোমরা জানো কতবার ইংরেজি, হাউ অফেন। ভিজিটস এর জন্য ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস। কার কটা হলো একটু যদি বলো ভালো হয়, আর যদি তোমাদের বুঝতে কোনটা অসুবিধা হয়েছে সেটা একটু কমেন্টে জানালে আমি তোমাদেরকে আবার আলোচনা করব। মিঠুনের 5টা হয়েছে, মিঠুন অলরেডি জানিয়ে দিয়েছে। তোমরা বাকিদের কি অবস্থা একটু জানালে ভালো হয়। আর যে যে কোনটা বুঝতে অসুবিধা হয়েছে তোমরা সংকোচ না রেখে আমাকে বললে আমি তোমাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা পুনরায় একটু আলোচনা করার চেষ্টা করব, ক্লারিফাই করার চেষ্টা করব। শতাব্দী বলেছে হুস ডাচ, না শতাব্দী আগে কিন্তু আমাদেরকে হুস না, হুস কম্পিউটার, হুস কম্পিউটার দিবা তাহলে হবে। হুস কম্পিউটার, ডব্লিউএস আসবে কার কম্পিউটার, হুস কম্পিউটার। মাহবুবার 4টা হয়েছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা, আমি যে প্রতিদিন পড়া দিচ্ছি, দেখো 2012 সাল কিন্তু পড়া দিয়েছি, তোমাদের কাছে এই বইটা রয়েছে। তোমাদের এই বইতে দেখবে যে তোমার যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর পরে এর যে অ্যান্সার এটা কিন্তু শেষে সলিউশন রয়েছে, রাইট? তো এই সলিউশনটা জায়গা থেকে তোমরা যদি এই বিগত বছরের প্রশ্নটা পড়ে সলিউশনের সাথে মিলিয়ে যদি একবার নিজেদেরকে মানে সঠিক করে নাও, তাহলে কিন্তু তোমার কি বলে এই বই থেকে তোমার প্র্যাকটিসটা একবার করলে তোমার এখানে যখন লিখবা এই ভুলগুলো কিন্তু কম হবে, বা ভুলগুলো কিন্তু হবে না। তো এই বইটি তোমরা যারা সংগ্রহ করেছো বইতে কিন্তু সম্পূর্ণ সমাধান রয়েছে। তো এটাই আর কি ব্যাপার। তো এখান থেকে তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু ভুলগুলো তোমরা সহজে বের করে ফেলতে পারো, এটা তোমাদের ভালো হয় আর কি। যাই হোক, থ্যাংক ইউ। যাদের ভুল গেছে অসুবিধা নেই, আমরা যেগুলো ভুল গেছে ভুল যাওয়াটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে ভুল বিষয়টাকে যখন আমরা বের করতে পারবো তখনই আমরা সফল। যে এই ভুলটা আমরা পরীক্ষার আগে বের করে ফেলছি, এই পরীক্ষাটা আর পরীক্ষা হবে না ভুলটা, তাই তো? তাই ভুলটা পরীক্ষা না হলে তো সেটা আমরা সফল বলা যায়। তো যাই হোক, তো এরপরে দেখতে পাচ্ছি আমরা, রাইট, মিঠুন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। মিঠুন বলেছে স্যার আমি অল বোর্ড কমপ্লিট করছি, এখন কম ভুল হয়। রাইট, মিঠুন খুব ভালো একটা কথা বলেছে, এটা এটা খুবই সকলের মেনে চলা উচিত। তো মিঠুনের 5টা হয়েছে, মাহবুবের 4টা, হাজরতের 7টা হয়েছে, শিলার হচ্ছে 5টা। মিঠুন এফ নম্বর একটু বুঝে নিতে চাচ্ছে। মিঠুন দেখো, আমাদের এটা হচ্ছে রুল নম্বর 7 থেকে আমাদের রুল নম্বর 7 এর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন কোনো সাবজেক্টের উপর ডব্লিউএস করব, এই সাবজেক্টটা শুধু বাদ যাবে আর ওইখানে শুধু ডব্লিউএসটা বসে যাবে, বাকি সব অপরিবর্তিত থাকবে। তো দি নিউজ মেড হিম স্যাড, সংবাদটি তাকে স্যাড করেছিল। তো সাবজেক্টের উপর প্রশ্ন করলে হোয়াট, শুধু সাবজেক্টে হোয়াট বসবে, বাকি সব ঠিক থাকবে। হোয়াট মেড হিম স্যাড, শেষ, এটুকুই, ঠিক আছে? আচ্ছা, ও তোমরা এই নম্বরটা একটু সমস্যা আছে, তাই তো? শি ইউজেস কম্পিউটার অফ হার ব্রাদার, সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তাহলে বলতে হবে হোয়াট কি ব্যবহার করে, সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে, হোয়াট দিয়েও করা যায়। আবার হুস কম্পিউটার, হুস কম্পিউটার, কাহার কম্পিউটার, ডাস শি ইউজ, এটা বললেও হবে। তো হুস কম্পিউটার বা হোয়াট তুমি যেটা দিয়ে করো। থ্যাংক ইউ মিঠুন, তোমাকে কমেন্ট করার জন্য সুন্দর। আর প্রিয়াঙ্কা প্রশ্ন করেছো, থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমাদের আজকের ক্লাসের লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। এই পর্যায়ে আমি তোমাদেরকে আগামীকালের পড়া দিব, তোমরা সবাই পড়াগুলো কমপ্লিট করে ফেলবে। সেটা হচ্ছে আমি পড়াটা বোর্ডে লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নাও। এবং এই পড়াটা অবশ্যই আগামী দিনের জন্য, যে বুধবারের ক্লাস সে তার আগে কমপ্লিট করে ফেলবে। তো আগামী দিনের পড়া। হ্যাঁ, শিলা প্রতিদিনের পড়া প্রতিদিন করে, এটা খুবই ভালো একটা অভ্যাস। এবং এর যে বেনিফিটটা, অ্যাডভান্টেজটা তোমরা পরে যখন পাওয়া শুরু করবা তখন খুবই ভালো লাগবে। প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করে রাখলে তোমার আর কোনো বেগ পেতে হবে না। তো গ্রামার সাইড থেকে আমাদের পড়া থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, রুল 1 থেকে 21, মানে সব রিভাইজ করবা আগামীকাল, সব সব সূত্রগুলো রিভাইজ করবা। আর ডব্লিউএস 2013 সাল একবার দেখে রাখবে। আর রাইটিং হচ্ছে প্যারাগ্রাফ পড়া দেবো, আমরা প্যারাগ্রাফগুলো শেষ করি, গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো শেষ করি। গতকালকে যেটা পড়েছিলাম, অর্থাৎ তোমার কি বলে, করাপশন, এটা হচ্ছে ওই সমস্যা ভিত্তিক একটা যে কোনো একটা দিয়ে লেখা যায়।
তো সেটা তো আমি বই থেকে তোমাদেরকে পড়া দিচ্ছি, গুরুত্বপূর্ণগুলো আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে কমপ্লিট করে ফেলি। তো করাপশন একটা পড়লে তোমার সামাজিক সমস্যামূলক সবকিছুই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে আবার একটু পড়া দিচ্ছি, সেটা হচ্ছে ইফ টিজিং, সেটাও ওই একটা করাপশন যদি পড়ে থাকো, ওই করাপশনের জায়গায় ইফ টিজিং দিয়ে আবার বানাই লেখা যায়, বা আলাদা করে কিছু ইনফরমেশন যোগ করলে হয়ে গেল। তো আগামীকালের প্যারাগ্রাফ পড়া হচ্ছে ইফ টিজিং। তো ঠিক আছে, তো আজকে ক্লাস এখানেই রাখছি। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যারা এখনো লাইভ ব্যাচে ভর্তি হওনি, তারা লাইভ ব্যাচে খুব শীঘ্রই ভর্তি হয়ে যাও, তাহলে নিয়মিত মানে ক্লাসগুলো পাবে। আর হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে বইটা তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশন, এই বইটার সাথে আমি একবারে দিয়ে দিয়েছি। যেটা আমি রুটিন প্রকাশের পরে দেই, সেটা কিন্তু এই বইতে এখনই দেওয়া আছে। সো তোমরা সেগুলো অবশ্যই একসাথে এখনই পাবে। বইটা অর্ডার করার জন্য এবং তোমার যে আমার অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি লিখে দিচ্ছি, 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। অবশ্যই SMS দিয়ে যোগাযোগ করবে, ফোন কল না দেওয়ার জন্য বারবার আমি অনুরোধ তোমাদেরকে করি। তো আজকের ক্লাস এখানেই রাখছি। সবাই অনেক ভালো থাকো। তো আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুক। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।